মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। উঠেছি, উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। আর মেয়ে ওখানে পড়াশোনা করছে। এই যে ওর আজ থেকে পরীক্ষা, ওই জন্য একটু সকাল সকাল উঠে গেছে। আর আমিও সকাল সকাল উঠে গেছি, উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারছি। আর বিছানার অবস্থা খুবই খারাপ। আর কী টিফিন করবো বাবু? চা আর পাউরুটি সেকবো, আর কিছু করবো না, ঠিক আছে? চা আর পাউরুটি সেকবো। বাবা গেছে বাজারে, ও বললো আজকে আমি চিকেন কষা আর পোলাও খাবো, ওই জন্য চিকেন কষা আর পোলাও করবো। ঠিক আছে? খুশি? গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে। গুড মর্নিং। হুম, তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি। আজকে দিদি আসবে কিনা জানি না। আজকে যদি না আসে তাহলে আজকে হয়ে যাবে 5 দিন। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12টা 20। আমার তো রান্নাবান্না কিছুই হয়নি, রান্না আমি জোগাড় করে রেখে দিয়েছি। এদিকে পাম্প আমাদের আবার খারাপ হয়ে গেছে। এই কয়েক মাস আগে পাম্প সারানো হয়েছে কতগুলো টাকা দিয়ে, আবার পাম্পটা খারাপ হয়ে গেল। মিস্ত্রিদেরকে ডাকা হয়েছে, ওনারা দেখলো, দেখে বলছে 4,000 টাকার মতন খরচা পড়বে। ওই টাকার কথা শুনে তো বর আর আমার মাথায় হাত পড়ে গেল। যাই হোক, পাম্প তো সারাতেই হবে, কিছু করার নেই। কেন, কাজ করতে গেলে না জল লাগে সব কিছুতেই। এইদিকে আমি চলে এলাম রান্নাঘরে। পোলাও করবো বলে একটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম নুন, সাদা তেল, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। ভালো করে জলটা যখন ফুটে যাবে তখন আমি চালটা দিয়ে দেবো। এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা একটু কষা কষাই রাখবো, বেশি ঝোল রাখবো না। আর এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে। পোলাও যখন হয়ে এসেছিলো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি, গরম মশলা আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। খেতে কিন্তু খুবই ভালো হয় এই পোলাও। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, এমনি প্লেন, মানে যেই চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল দিয়েই করেছি। এখানে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, পাতলা পাতলা করে স্যালাডের জন্য। আর শসা একটা ছোট্ট কেটে নিয়েছি। আর এদিকে আমার চিকেনটা তোমরা দেখো, একদম কষা কষা, একদম লাল লাল করে নিয়েছি। দেখতে তো খুবই ভালো হয়েছে, খেতেও খুব ভালো হবে। পোলাও আর মাংসটা কিরকম খেলি বললি না তো? ভালো আছে। ভালো হয়েছে? পোলাও ভালো হয়েছে? চিকেন, ভালো আছে। স্যালাড ঠিক আছে, খা। ঠান্ডা জল দাও। ঠান্ডা জল খাবি কেন? দাও না। বেশি ঠান্ডা খেতে নেই, গলা বসে যাবে। দাও না। এখন বাজে ঘড়িতে 8:30। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। মনটা খুবই খারাপ, কারণ পাম্প খারাপ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। খুবই মনটা খারাপ। আমাদের ঘরে যদি, মধ্যবিত্ত ঘরের যদি বারবার যদি পাম্প খারাপ হয়, এটা খারাপ হয়, ওইটা খারাপ হয়, তাহলে আমরা পাবো কোথা থেকে টাকা পয়সা এত? মানে 4,000 টাকা খরচা আছে পাম্পে। পাম্প খুলে নিয়ে গেছে, কালকে দেবে। মানে কি বলবো, জানাশোনা লোক বলে ধার বাকিতে করে দিচ্ছে। বলছে তুমি আস্তে আস্তে আমাকে টাকাটা দিয়ে দিই। এই কদিন আগেই, কদিন কেন, কমাস আগেই সারানো হলো পাম্প, আবার খারাপ হয়ে গেছে। কী বলো, ওই জন্য মনটা খুবই খারাপ, ভালো লাগছিল না। চুপচাপ বসেই ছিলাম। মেয়ে এখানে পড়াশোনা করছে, ওর কালকে হিস্ট্রি পরীক্ষা। ওর কালকে হিস্ট্রি পরীক্ষা আছে। এখন যাব, রুটি করবো। বর বললো আমার জন্য রুটি করো, ওর জন্য 4টে রুটি করবো। মেয়ের পোলাও রাখা রয়েছে আর আমারও পোলাও রাখা রয়েছে, আমাদের দুজনে মা মেয়ের হয়ে যাবে। শুধু বরের জন্য 4টে রুটি করবো। দুপুরে বাসন পড়েই রয়েছে, খেয়েছি আর মাজিনি। মানে এতটাই মনটা খারাপ যে একদমই ভালো লাগছে না, যে কি বলবো। আজকে 4 দিন পর আজকে দিদি কাজে এসছে। ওরও শরীরটা ভালো ছিল না, বলো বৌদি শরীরটা ভালো ছিল না। তারপরে কালকে বিপত্তারিণী পুজো করেছে, ওই জন্য আসতে পারিনি। তো চলো, রুটি করতে হবে, বাসন মাজতে হবে, অনেকটাই কাজ পড়ে রয়েছে। এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। দেখো অনেক বাসন বেরিয়েছিল দুপুরে, তারপরে বিকেলবেলা সব অনেক বাসন বেরিয়েছে। এদিকে আমি সবজিওয়ালা এসেছিলো সকালবেলা, 250 মতন কচু নিয়ে নিয়েছি। বর আর মেয়ে কচু খায় না, শুধু আমার জন্যই কচু নিয়েছি। আর এখানে চালের ড্রাম, তারপরে বিস্কুটের কৌটো সব আমি মেজে রেখেছি। এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে। এই র্যাকটা আমি মেজেছি, কেন র্যাকটা অনেক দিন ধরে মাজা হয়নি বলে এই র্যাকটা সব মেজেছি। এগুলো সব আমাকে গোছাতে হবে। এখানে আমার আটা মাখাও হয়ে গেছে। এদিকে আমার রুটি হয়ে গেছে। দুপুরে যত একটু বাসন ছিল সব মাজা ঘষা করা হয়ে গেছে, গ্যাস মুছে দিয়েছি, সব গোছানো হয়ে গেছে। তারপরে গিয়ে গা ধুলাম, নাইটি কাচলাম। যেহেতু একটু বাসন মেজেছি তো, ওই জন্য নাইটিটা না ধুলে, নাইটিটা চেঞ্জ না করলে লাড্ডুকে আমি খেতে দিতে পারবো না। লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। বর আস্তে আস্তে বাজবে সেই 11:30, তারপরে আমরা খাবো। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।